দিল্লির কাছে খালি কৃতদাসত্ব করেছে। 12 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, রোজ কি করে দিল্লির কাছে নম্বর বাড়ানো যায়? আপনি বলুন না, বাড়তি ক পয়সার কাজ আপনি চন্দননগর, বলাগড়, সপ্তগ্রাম, চুচুড়া, পান্ডুয়া কোথায় নিয়ে এসছেন? ধনিয়াখালী, বলুন, তথ্য পরিসংখ্যান নিয়ে আসুন। আর আমরা কত টাকার কাজ করেছি আমি এখানে তথ্য নিয়ে এসছি। আমি আপনাদের বলছি, এই হুগলি জেলায়, এটা সারা বাংলার তথ্য নয়, এই হুগলি জেলায় 100 দিনের কাজে যাদের বকেয়া টাকা পাওনা ছিল 2,71,339 জনকে আমাদের সরকার এই শ্রমিকগুলোকে টাকা দিয়েছে। ফেব্রুয়ারি মাসে দেওয়ার কথা ছিল কেন্দ্র সরকারের, দিয়েছে রাজ্য সরকার। এই হুগলি জেলায়, মায়েরা শুনুন, এই হুগলি জেলায়, এটা বাংলার তথ্য নয়, খালি হুগলি জেলায় 13,30,923 জন মহিলাকে প্রতি মাসে আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। খালি এই জেলায় 13,30,923 জন মহিলাদেরকে প্রতি মাসে আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। এই জেলায় 16,99,959 জনকে আমাদের সরকার এখনো অবধি কন্যাশ্রী প্রকল্পে 25,000 টাকা দিয়ে সাহায্য করেছে। 16,99,959 জন। এই জেলায় কেন্দ্র সরকার টাকা বন্ধ করে দিয়েছে, তাও এই জেলায় 53,21,696 জনকে 4,626 কোটি টাকা খরচা করে প্রতি মাসে বিনামূল্যে রেশন দিচ্ছে আমাদের সরকার। প্রতি মাসে মাইনরিটি স্কলারশিপ ঐক্যশ্রীতে 12,11,262 জনকে 250 কোটি টাকা খরচা করে মাইনরিটি স্কলারশিপ দিচ্ছে আমাদের সরকার। প্রধানমন্ত্রী 10 দিন আগে সভা করে বলেছেন, যারা মাছ খায় তারা দেশ বিরোধী। আপনারা যারা এসছেন কজন মাছ খান, ডিম খান, মাংস খান, একটু হাত তুলুন তো দেখি কজন দেশ বিরোধী আজকে আমাদের সভায় এসছে। কজন এসছে? আমরা যারা খাই, সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা যা খান, হাত তুলুন। যারা মাছ মাংস খান হাতটা নামাবেন না, তুলে রাখুন। কারা খান হাত তুলুন। কারা খান মাছ? দেশের প্রধানমন্ত্রী বলছে মাছ খেলে দেশ বিরোধী। আপনারা একমত? আপনারা একমত? আপনারা একমত? আমাদের দেশ বিরোধী বলছে, আপনারা একমত? লকেট চ্যাটার্জির দল বাঙালিকে দেশ বিরোধী বলছে, আপনারা একমত? বঙ্গবাসীকে দেশ বিরোধী বলছে, আপনারা একমত? হাতগুলো তুলে রাখুন। সংবাদ মাধ্যমকে বলবো ছবিটা তুলুন আর বিজেপির পার্টি অফিসে পোস্ট করে পাঠান যদি মেরুদণ্ডটা সোজা থাকে। যা কিছু হয় মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী, যা কিছু হয় পান থেকে চুন খসলে তৃণমূল দায়ী, বরফ গলে জল হলে তৃণমূল দায়ী, পেঁয়াজটা পচে গেলে তৃণমূল দায়ী, আলুর সাইজ ছোট হলে তৃণমূল দায়ী, গরমের তাপমাত্রা বাড়লে তৃণমূল দায়ী, আকাশে মেঘ হলে তৃণমূল দায়ী। আজকে ছবিটা তুলে অমিত শাহ দেশের প্রধানমন্ত্রী মোদিজিকে পাঠাবেন যে বাঙালিকে যারা দেশ বিরোধী বলে তারা বাংলার আন্দোলন সংগ্রাম ইতিহাস জানে না। এই বাংলা যদি না থাকতো দেশে স্বাধীনতা আসতো না। স্বামী বিবেকানন্দর মতো বাংলা যদি একজন ব্যক্তিকে না দিত তাহলে সর্বধর্ম সম্মেলনে দেশের নাম উজ্জ্বল করার মতো বীর সন্ন্যাসী কেউ পেত না। নেতাজি সুভাষচন্দ্র বোস যদি না থাকতো আজাদ হিন্দ ফৌজ তৈরি করে ব্রিটিশদের ভিত নড়িয়ে দেওয়ার মতো বাঙালি দেশ পেত না। রামমোহন রায় সতীদাহ প্রথা রোধ করেছিলেন একজন বাঙালি, নাম তার রামমোহন রায়। রামমোহন রায় যদি না থাকতো বিজেপির নেতাদেরকে বলবেন, লকেট চ্যাটার্জিকে বলবেন
যে তোমার বাবা বা আমার বাবা যদি মারা যেত, সেই চিতায় ঝাঁপ দিয়ে ঝলসে পুড়ে আমার মাকে বা তোমার মাকে মৃত্যুবরণ করতে হতো। সতীদাহ প্রথা রোধ করেছিল এই বাঙালি। বাংলা যদি না থাকতো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নমিনেশন করে সই করছো, বিজেপির চাটুকারিতা করতে চিঠি লিখছো, স্বাক্ষরটা করতে পারতে না। বর্ণ পরিচয় দিয়েছিল একজন বাঙালি। আর এই যে ঘুরে ঘুরে এখন ভাষণ দেওয়া, খালি নাটক করা, এখানে যাওয়া সেখানে যাওয়া, কোথায় ছিলে মা 11 সালের আগে? কোথায় ছিলে? মমতা বন্দ্যোপাধ্যায় যদি না থাকতো, তাহলে তোমার মতো সবাইকে, বাংলার 11 কোটি মানুষকে সিপিএম এর বোম বন্দুকের নিচে মাথা নিচু করে বেঁচে থাকতে হতো। মাথায় রেখো।